নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি গোপাল ভক্তের সঙ্গে এসেছি একটা রান্না নিয়ে, সোয়াবিনের চিলি। দেখতে থাকুন আমি কীভাবে করছি। আমি আগে সোয়াবিন পরিমাণ মতো আমার নিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এবার আমি যা যা লাগবে ম্যারিনেট করতে আমি তাই তাই দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কীভাবে দিচ্ছি। 2 চামচি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এর মধ্যে 2 চামচি আমি ময়দা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো, সব শেষে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছিলাম, এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি। আমার বাকি যা সোয়াবিন ছিল সব ভাজা হয়ে গেল কমপ্লিট। এবার এই তেলটা আমি অল্প কমিয়ে নিয়ে তারপরে এই তেলেই বাকিটা রান্না করব। এই সোয়াবিন ভাজার তেলেই আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি, এরপর আমার ডুমো করে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এর উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আমার টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সব টানানো হয়েছে, এবার আমি রেড চিলিটা দিয়ে দিচ্ছি, যেটা আমি মিক্সারে পেশাই করে রেখেছিলাম। এবার আমি সোয়া সস দিয়ে দিচ্ছি, ভিনিগার একটু দিয়ে দিচ্ছি, এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার আমি হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে, কারণ এটা আমি ঝোল ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই রাখবো। এবার আমার কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট, এবার আমি পরিবেশন করব।